আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার গাজরের লাড্ডু। কিন্তু আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে। সেটি জানার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই আমরা গাজর প্রস্তুত করে নিব। প্রস্তুত করা বলতে গাজর কুচিয়ে নিতে হবে। তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি গাটা একটু কুড়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই যে কুচানির সাহায্যে আমরা গাজরটা কুচিয়ে নেব। চাইলে হাতেও আপনারা কুচিয়ে নিতে পারেন। তো হাতে একটু মোটা মোটা হতে পারে, এজন্য কুচানির সাহায্যে কুচিয়ে নিব। এখানে দুই ধরনের আছে, এক পাশে একটু ছোট ও মিহি কুচি বের হয়, আর এক পাশে একটু মোটা। আমরা দুই পাশ থেকেই কুচিয়ে নিব, কিন্তু যেটা চিকন বের হবে সেটা বেশিরভাগ ওই পাশ থেকেই কুচিয়ে নিব, আর মোটাটা যে পাশ থেকে বের হবে, মোটা দানা, সেখান থেকে নিব অল্প পরিমাণ, যাতে লাড্ডু বানানোর সময় একটু দেখলেই বুঝতে পারবেন কিছুটা মোটা কিছুটা চিকন এমন একটা ভাব থাকে। এখন সবগুলা গাজর একইভাবে কুচিয়ে নিতে হবে। এই যে একটু দেখলেই বুঝতে পাচ্ছেন এই দানাটা একটু মোটা মোটা বের হয়েছে, আর পাশের যে দানাগুলো আছে গাজর কুচানো এগুলো একটু চিকন। এই চিকনটা হচ্ছে বেশিরভাগ নিয়ে নিব, আর মোটাটা কম পরিমাণ। এই সেমভাবে হচ্ছে সবগুলা গাজর কুচিয়ে নিতে হবে, মানে যে পরিমাণ আপনারা বানাতে চান। এই যে আমার সবগুলা গাজর কুচানো হয়ে গেছে। একটু মোটাটা অল্প পরিমাণ, আর চিকনটা বেশি পরিমাণ। গাজর কুচানো হয়ে গেলেই আমরা চুলায় কড়াই বসিয়ে দিব। চুলা ধরানোর আগেই কড়াইয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিব। সব গাজর দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা এখন দিয়ে দিব দুধ। দুধটা আগেই জাল করে নেওয়া। এখানে প্রায় 1.5 কেজির দুধ আপনার হচ্ছে 1 কেজি পরিমাণ করে নেওয়া, তার থেকে অর্ধেকের বেশিটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। এখানে আর কিচ্ছু করতে হবে না। এই দুধ আর গাজরটা প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমরা সেদ্ধ করে নিব। হ্যাঁ, চাইলে আপনারা হচ্ছে শুরুতেই হালকা ঘি দিয়ে গাজরটা একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমার মতে এটার কোনো দরকার নেই। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। শুরুতেই দুধ দিয়ে গাজরটা ভালো করে মোটামুটি 90% সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। আর মাঝে মধ্যে অবশ্যই নাড়াতে হবে। দুধ আছে, পানি বের হচ্ছে, এটা মনে করে থেমে থাকলে কিন্তু চলবে না। নাড়ানো বন্ধ করা যাবে না, একটু পর পর নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। আর এইটা খুব ভালো করে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে, কারণ পরবর্তীতে মিষ্টি জিনিস চিনি দিলে আর বেশি সেদ্ধ হতে চাবে না। তাই শুরুতেই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর একটু খুন্তির মাথা দিয়ে থকথক করে দিয়ে একটু ঘুঁটেও দিতে হবে। তারপরে ভালো মতন সিদ্ধ হয়ে গেলে এখন স্বাদ মতন দিয়ে দিতে হবে মিষ্টি। মিষ্টির মাপটা অবশ্যই আপনারা বুঝ মতন আপনাদের বুঝে দিয়ে দিবেন। মিষ্টি দেওয়ার পরে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে হচ্ছে আপনার এলাচ আর দারচিনি, আর কিচ্ছু লাগবে না। আর 1 চিমটি পরিমাণ লবণ, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। অনেকেই দেয় না, কিন্তু আমি সব সময় মিষ্টি আইটেমে 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিই, এতে করে মিষ্টিটা খুব ভালো ব্যালেন্স হয়ে যায়। ভালো করে একটু নাড়াচাড়া করে মিষ্টিটা একটু মিশিয়ে দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিব মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। হ্যাঁ, এই পর্যায়ে এসে ঘিটা এখন আমরা ফাঁকে ফাঁকে রান্নার মাঝে মাঝে একটু একটু করে ঘি দিব, আর রান্নাটা করতে থাকবো। একেবারেই এই ঘিটা আপনারা শুরুতেও দিতে পারেন। ফ্লেভারটা একটু কম থাকে, এই মাঝে মাঝে রান্নার মাঝখানে মাঝখানে দিলে ফ্লেভারটা যেন আরও ভালো করে বের হয়।
এই গাজরের হালুয়া বা লাড্ডু তৈরি করার সময় আপনারা কিন্তু নাড়ানো বন্ধ করলে চলবে না। একটু পর পর অবশ্যই নাড়া দিতে হবে যাতে তলায় লেগে না যায়, আর একটা একটা করে উপকরণ দিতে থাকতে হবে। এখন এই পর্যায়ে শেষের দিকে এসে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। এখানে হচ্ছে আমি প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করা যায়, কিন্তু আমি বলবো কোনো স্কিপ করার দরকার নেই, অবশ্যই গুঁড়া দুধ দিবেন। এটা স্বাদটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপরে আবার নাড়াচাড়া করতে থাকতে হবে, এইভাবে এক একটা উপকরণ দিতে থাকতে হবে আর নাড়াতে থাকতে হবে। এই যে আরও কিছুটা পরিমাণ এখন ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়ানো শুরু। এই যে আবার রান্না করতে করতে দিয়ে দিতে হবে মালাই। এটা আমি বলবো যে আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলেও দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য অপশনাল, এই মালাইটা। এখন কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাদাম আর কিশমিশ। এখানে হচ্ছে বাদাম আর কিশমিশ দিয়েছি, আবার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি যে রান্নার মাঝপথে মাঝপথে আমরা অল্প অল্প করে ঘি দিব আর রান্না করতে থাকবো। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন এই পর্যায়ে এসে আমাদের মেন কাজ হচ্ছে নন স্টপ নাড়ানো থাকতে হবে, কারণ ঝোল শুকিয়ে আসছে, মানে দুধ যে পরিমাণ দেওয়া হয়েছিল সব কিছু মিলিয়ে শুকিয়ে গেছে একদম। একটুও যাতে না থাকে, কড়াই থেকে যাতে ছেড়ে দেয় সেই পর্যন্ত আমাদের রান্না করতে হবে, নাড়াতে থাকতে হবে। দেখলেই বুঝতে পারছেন একটুও পরিমাণ কিন্তু কোনো এক্সট্রা পানি নাই। এই জন্য হচ্ছে আপনাদের অনবরত নাড়াতে থাকতে হবে। আর হচ্ছে এটাকে কি বলে, একটু ঘি দিতে হবে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম ঠিক শেষ পর্যায়ের দিকে যে। আর এই যে এখন দেখেন মাশাল্লাহ আমার কিন্তু গাজরের লাড্ডুর মিশ্রণ তৈরি শেষ। এখন হচ্ছে এটা আমরা চুলা থেকে নামিয়ে রাখবো, আর একদম পুরা টাইট শুকিয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে দিয়েছে খুব সুন্দর মাশাল্লাহ। এটা এখন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, আর আরেকটা বিশেষ উপকরণ তৈরি করব। চলুন তাহলে সেটি তৈরি করা যাক। আর একটা ফ্রাই প্যান বা কড়াই নিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মগ দুধ। জাল করে রাখার যে অংশটুকু দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটুকু দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপের মতন গুঁড়া দুধ, বা হাফ কাপের বেশি আর কি, সেই পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আজকের গাজরের মেন উপকরণ। এটা দেখলেই বুঝতে পারবেন যে মানে কতটা মজা হতে চলেছে গাজর। তো এটা হচ্ছে এখন অনবরত নাড়াতে থাকতে হবে যাতে করে গুঁড়া দুধটা দলা না পাকায় যায়। এই জন্য হচ্ছে অনবরত নাড়াতে থাকতে হবে। দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ চিনি। এতে মিষ্টি বেশি দেওয়ার দরকার নেই, খুবই সামান্য, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে দিতে হবে ঘি। হ্যাঁ, এখানেও ঘি যাবে, কিন্তু এটাও হচ্ছে শুরুতে না, এই রান্নার মাঝে মাঝে অল্প অল্প করে ঘি দিতে হবে। এটা কিন্তু আপনার নন স্টপ নাড়াতে থাকতে হবে। এইটা আপনার মানে নাড়ানো বাদই দেওয়া যাবে না, আপনার হাত চলতেই থাকবে। আপনি যদি একবার নাড়ানো থামাই দেন তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন একদম মোটামুটি অনবরত নাড়ানোর। এখানে হচ্ছে আমি সামান্য পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এটা হচ্ছে একটু দ্রুত জমাট বেঁধে যায়। চাইলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন বা এটা স্কিপ করে যেতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন। আমি কিন্তু মাঝখানে আবার আরেকটু ঘি দিয়ে দিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে আসছে, আর অল্প অল্প করে ঘি দিচ্ছি যাতে করে হচ্ছে এটা তলায় বেশি লেগে না যায়। এটা এখন একদম শুকিয়ে ফেলতে হবে। এটাকে বলতে পারেন একদম একটা টাইট খিসা তৈরি হবে আর কি।
এই যেটাই বলেন আপনারা, আমার এই মুহূর্তে খিরসা নামটাই মাথায় আসলো আর কি। এজন্য আমি এই শব্দটাই ব্যবহার করলাম। এটা একদম শুকিয়ে পুরা টাইট করে ফেলতে হবে। এমনভাবে শুকিয়ে ফেলতে হবে যে গা থেকে ঘি ছেড়ে দেয়। সেই পর্যন্ত নাড়াতে থাকতে হবে আর এটা ভাজা করে নিতে হবে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর মতন তৈরি হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমরা লাড্ডু বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়ে চলে আসছি। তার জন্য আলাদা একটা পিরিচে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। একটা বাটিতে দেখতে পাচ্ছেন বাদাম আর কিশমিশও নিয়ে নিয়েছি। এখন শুরু হয়ে যাবে লাড্ডু তৈরি। প্রথমেই হচ্ছে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা যে খিরসাটা তৈরি করেছিলাম তার একটা ছোট্ট দলা নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম। আর বাদামটা দেওয়ার পরে ওইটা গোল করে এখন আমরা লাড্ডুর মধ্যে ওই ছোট্ট বল পুরটা দিয়ে তারপরে পুরো লাড্ডুটা তৈরি করে নিব। দেন একটু গুঁড়া দুধে মাখিয়ে আমরা প্লেটে রেখে দিব। প্রসেসটা দেখলেই বুঝতে পারছেন যে হ্যাঁ, আজকের সারপ্রাইজ লাড্ডু হচ্ছে এটাই। আমরা লাড্ডুর মধ্যে একটা দুধের পুর বা দুধের খিরসা বলতে পারেন সেটা দিয়ে দিব, যাতে করে লাড্ডুটা কামড় দেওয়ার সাথে সাথেই মুখের মধ্যে একটা মানে অমৃতের ব্লাস্ট তৈরি হয় আর কি। তো খুবই মজার হয়ে থাকে। কোনোটায় আমরা একটা বাদাম, কোনোটায় ২টা বাদাম বা কোনোটায় ২টা কিশমিশ, এইভাবে আমাদের পছন্দ মতন আমরা দিয়ে নিব। দিয়ে একইভাবে লাড্ডুগুলা তৈরি করে নিব। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা এখানে চকলেটও ব্যবহার করতে পারেন। চকলেট ভিতরে চকলেটের পুরও দিতে পারেন, দিয়ে এটা তৈরি করতে পারেন। আর কেউ যদি আপনাদের বিআই-বিআইনের সাথে মজা করতে চান আর বন্ধু-বান্ধবীদের সাথে, তাহলে এর মধ্যে কাঁচামরিচ বা শুকনা মরিচ দিয়েও তৈরি করে তাদেরকে খাওয়াতে পারেন। এখন সেমভাবে প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজার গাজরের সারপ্রাইজ লাড্ডু। এই লাড্ডুটি তৈরি করে আপনার পরিবারকে বা আপনার প্রিয়জনকে দিতে পারেন মজার সারপ্রাইজ।